সঠিক নিয়মে যদি ঘর ঝাড়ু দিতে পারেন তাহলে আপনার ভাগ্য বদলাতে পারে। হতে পারেন আপনি কোটিপতি। অবাক হচ্ছেন তাই তো? ভাবছেন এটা কিভাবে সম্ভব? দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাড়িতে ঝাড়ু দিই, কিন্তু আমরা জানি না ঝাড়ু দেওয়ার সঠিক নিয়ম কি। এমনকি কোন সময় ঝাড়ু দিলে আমাদের সমস্ত ইচ্ছে পূরণ হতে পারে, সাথে বদলাতে পারে আমাদের ভাগ্য। আপনারা নিশ্চয়ই জানেন ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই আমরা যদি সঠিক নিয়মে প্রত্যেক দিন ঘরে ঝাড়ু দিতে পারি তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। আর দেবী লক্ষ্মীর আশীর্বাদ যাদের সাথে থাকে তাদের জীবনে কোন কিছুর অভাব থাকে না, সুখ এবং সমৃদ্ধি থাকে তাদের জীবনে। কিন্তু আমাদের মধ্যে অনেকেই ঠিক নিয়ম মেনে ঝাড়ু দিতে পারে না, যে কারণে ঝাড়ু দেওয়ার যে পূর্ণ ফল তারা পায় না। তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের, কিভাবে আপনারা সঠিক নিয়মে ঝাড়ু দিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের ভাগ্য বদলাতে পারেন, এমনকি সাথে হতে পারেন কোটিপতি। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, ইনসাইড মোটিভেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই প্রত্যেক দিন ঘর পরিষ্কার করেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসেন। এমন খুব কম সংখ্যক মানুষই আছেন যারা তাদের ঘরকে অপরিষ্কার রাখেন। ঘর অপরিষ্কার রাখলে সেটা যেমন বাড়ির সদস্যদের ওপর প্রভাব ফেলে, তার পাশাপাশি ঘর যদি আমরা অপরিষ্কার রাখি তাহলে ঘরের মধ্যে যে নেতিবাচক শক্তি প্রবেশ করে, সেই নেতিবাচক শক্তির দ্বারা আমাদের জীবনে অনেক সমস্যার সৃষ্টি হয়, আমাদের দারিদ্র্যেরও মুখোমুখি হতে হয়। তাই সবসময় আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। এতে যেমন আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হবে, তার পাশাপাশি একটা ইতিবাচক শক্তির বাতাবরণও তৈরি হবে আপনার বাড়ির মধ্যে। বাস্তুশাস্ত্র অনুসারে নিজের ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি। বাড়িতে ধুলো ময়লা থাকলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে, আর নেগেটিভ এনার্জি যেখানে থাকে সেখানে কখনো মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে না। সেই কারণেই হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে মনে করা হয়। কিন্তু মনে রাখবেন, ঝাড়ু সংক্রান্ত কোনো ভুলের ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারে। এর ফলে সেই পরিবারের আর্থিক সম্পদ, অশান্তি, অসুখ মাথাচাড়া দেয়। নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নিন বাস্তুশাস্ত্রে ঝাড়ু নিয়ে কি নির্দেশ দেওয়া হয়েছে। কবে ঝাড়ু কিনবেন, ঘরের কোথায় ঝাড়ু রাখবেন, এবং দিনের কোন সময় ঘর ঝাড়ু দেবেন, কবে ঘর ঝাড়ু দেবেন না, এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী। দেখবেন মা লক্ষ্মীর কৃপা আপনাদের উপর সর্বদা থাকবে। দিনের কোন সময় ঝাড়ু দেওয়া শুভ? বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম 4 ঘন্টার মধ্যে ঘর ঝাড়ু দেওয়া যেতে পারে। তবে সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাড়ু দেওয়ার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে। এই সময় ঘর ঝাড়ু দিলে সেই বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি থাকে। পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন এবং তাদের মধ্যে প্রেম প্রীতি বজায় থাকে। আর ঘর ঝাড়ু দেওয়ার জন্য সবথেকে অশুভ সময় হল রাতের বেলা বা সূর্যাস্তের পরে। সন্ধেবেলা ঘর ঝাড়ু দিলে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই বাড়িতে দারিদ্র্য বাসা বাঁধে। 2. কোথা থেকে ঝাড়ু দেওয়া শুরু করবেন? সর্বদা রান্নাঘর থেকে ঝাড়ু দেওয়া শুরু করুন এবং অবশেষে বাড়ির প্রধান দরজা দিয়ে সমস্ত আবর্জনা বের করে ডাস্টবিনে ফেলে দিন। তারপর প্রধান দরজায় জল ঢালুন। বাথরুমের পাশ থেকেও ঝাড়ু দেওয়া শুরু করতে পারেন। ঝাড়ু দেওয়ার পরে ঘর মুছে নিন। সপ্তাহে একদিন জলে 1 চিমটি লবণ মিশিয়ে ঘর মুছে দিলেও আরও ভালো। ঝাড়ু দেওয়ার পরে নোংরা আবর্জনা সবসময় ডাস্টবিনে ফেলতে হয়। যত্রতত্র ময়লা আবর্জনা ফেললে দারিদ্র্য কষ্ট বাড়ে। এমন জায়গায় ঝাড়ু রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয়। বাইরের কেউ যাতে দেখতে না পায় এমন কোন লুকোনো জায়গায় ঝাঁটা রাখুন। ঠাকুরের স্থান, আলমারি বা তুলসী গাছের কাছে ঝাড়ু রাখবেন না ভুল করেও।
ডাইনিং রুম বা বেডরুমে বা খাটের নিচেও ঝাড়ু রাখা ঠিক নয়। এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। ঝাঁটা দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না। এর ফলে দুর্ভাগ্য তাড়া করে। বাড়ির কোন সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাবার সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় বলে মনে করা হয়। এর ফলে এই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবে। ৩. হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ু যেদিকে রাখবেন তা আপনার জীবনের অবস্থার সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু সঠিক দিকে রাখা জরুরি। কারণ আপনার একটি ছোট্ট ভুল বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনি যদি বাস্তু নিয়ম মেনে চলেন তাহলে বহু বড় সমস্যার হাত থেকেই মুক্তি পেতে পারেন আপনি। ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা বেশি উপযুক্ত বলে মনে করা হয়। একইভাবে বাস্তু বিশেষজ্ঞরা বলেন ভুল করেও কখনোই বাড়িতে বা অফিসে ঝাড়ু দাঁড় করিয়ে রাখা উচিত নয়। ঝাড়ু সব সময় শুয়ে রাখা উচিত। ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখলে সমস্যা সব সময় ঘিরে থাকবে। ঝাড়ু পূর্ব দিকে মুখ করে রাখলে বেশি ফল পাওয়া যায়। সংসারের কল্যাণ হয়। অভাব হয় না কোন জিনিসের। ৪. যদি ভুল করে ঝাড়ুতে পা রাখেন তাহলে লক্ষ্মী দেবী ক্রুদ্ধ হতে পারেন। তাতে জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। যদি আপনার পা ঝাড়ু স্পর্শ করে তবে মাথায় ও চোখে ঝাড়ু লাগিয়ে প্রণাম করা উচিত। এইভাবে দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ৫. মঙ্গলবার, শনিবার এবং অমাবস্যার দিনে নতুন ঝাড়ু ব্যবহার করুন। শুক্রবার নতুন ঝাড়ু কেনার সেরা দিন হবে। সবার আগে নতুন ঝাড়ু দিয়ে বাড়ির উঠান পরিষ্কার করতে হবে। সর্বদা নতুন ঝাড়ুতে প্রথমে কিছু জল ছিটিয়ে দিন এবং তারপরে এটি ব্যবহার করুন। এতে করে ঘরের বাস্তু দোষ দূর হয়। সর্বদা নিজের টাকায় কেনা ঝাড়ু ব্যবহার করুন। অন্য বাড়ির বা পুরনো ঝাড়ু দিয়ে কখনোই আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে করে অন্যের ঘরে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে। ৬. কোন দিন ঘর ঝাড়ু দেওয়া উচিত নয়? আপনার বাড়িতে যদি কোনো পুজো বা আচার অনুষ্ঠান চলছে তবে পুজোর আগে ঝাড়ু দিন, পুজোর পরে ঝাড়ু দেওয়া উচিত নয়। এতে করে পুজোর পরে ঘরে যে পজিটিভ এনার্জি আসে তাও ঝাড়ু দিলে ঘর থেকে বেরিয়ে যায়। ভাঙা ঝাড়ু দিয়ে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয়। বাস্তুশাস্ত্র মতে ঘরে দুটি ঝাড়ু একসাথে রাখা ঠিক নয়। ঝাড়ুকে পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয় এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যদি দুটি ঝাড়ু একসাথে রাখেন তবে নেতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করে। এটি আপনার বাড়িতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে এবং বাড়ির লোকেদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। দুটি ঝাড়ু একসাথে রাখলে আপনার বাড়িতে বাস্তুদোষ হতে পারে এবং অহেতুক ঝগড়া বাড়তে পারে। এমনকি আপনি যদি দুটি ঝাড়ু রাখেন তবে আপনার মনে রাখা উচিত যে আপনার তাদের এক জায়গায় একসাথে রাখা এড়াতে হবে। তবে বিভিন্ন জায়গায় দুটি ঝাড়ু রাখতে পারেন। এগুলি একসাথে বা একে অপরের উপরে রাখা যাবে না। ৭. পুরনো ঝাড়ু ঘরে রাখলে ইতিবাচক শক্তির অভাব হতে পারে, সঙ্গে নেগেটিভ শক্তিও প্রবেশ ঘটে। শনিবার বা অমাবস্যার দিনে যে কোন সময় ঝাড়ু ঘর থেকে বের করে দেওয়া উচিত। অমাবস্যার দিন বাড়ি থেকে ঝাড়ু বের করলে কোন দোষের হয় না। প্রিয় বন্ধুরা, ঝাড়ু বা ঝাঁটা সংক্রান্ত এই নিয়ম আপনি কি আগে থেকেই জানতেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। তার সাথে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটাও লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা এখনও এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চটপট সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি তিনি আপনার সব ইচ্ছা পূরণ করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।